রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হনুমানজির অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় হনুমান। এই পর্বের বিষয় হলো হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে মঙ্গলপূর্ণ ভক্তি সহকারে হনুমানজির পুজো করলে মানুষের যে হিন্দু ধর্মে মঙ্গলবারকে রাম ভক্ত হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে, তিনি সংকট মোচন নামেও পরিচিত। বলা হয় যে ভক্তের প্রতীক হনুমানজির প্রসন্ন হন তার জীবনে কোনো সংকট থাকে না। এই কারণে হনুমানজির পুজো করতে বলা হয়। সম্পূর্ণ আচার হিসাবে যদি কোনো ব্যক্তি জীবনে কোনো না কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে মঙ্গলবারে হনুমানজিকে পুজো করার পাশাপাশি লেবু এবং লবঙ্গ দিয়ে করতে পারেন কয়েকটি উপায়। অনেক সমস্যা থেকে মুক্তি হতে পারবেন। আপনি কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে অথবা শনি দেবের সাড়ে সাথী চলছে আপনার জন্মছকে, তবে আপনি হনুমানজির পুজো অবশ্যই করুন শনিবার এবং মঙ্গলবার। লেবু সাধারণত আমাদের ধর্মে খারাপ নজর কাটাতে ব্যবহার করা হয়, অর্থাৎ কুনজরের হাত থেকে আমাদের রক্ষা করে। আপনার বাড়িতে বা ব্যবসার ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা চলে অসুবিধার সম্মুখীন আপনি হচ্ছেন, তবে আপনার বাড়ির প্রবেশদ্বারে লেবু এবং সবুজ লঙ্কা ঝুলিয়ে রাখতে পারেন। এতে খারাপ নজর কেটে যাবে, ঘরে পজিটিভিটি আসবে এবং ঘরে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। বাস্তুশাস্ত্র বলেছে মঙ্গলবারে লেবু গাছ লাগানো খুবই শুভ। বলা হয় এটি করলে ঘরে নেতিবাচক শক্তি কখনোই আসে না। কিন্তু মনে রাখতে হবে লেবু গাছ বাড়িতে লাগাবেন না, লাগাতে পারেন বাড়ির বাইরে যদি কোনো জায়গা থাকে সেখানে আপনি লাগাতে পারেন, অর্থাৎ আপনার মূল দরজার বাইরে আপনি লাগাতে পারেন লেবু গাছ। ব্যবসার ক্ষেত্রে যদি ক্ষতির সম্মুখীন আপনি হয়ে থাকেন অথবা যে কোনো বিষয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বারবার করে, তবে শনি এবং মঙ্গলবারে লেবুর একটি প্রতিকার আপনি করতে পারেন। একটু লেবু নেবেন, সেই লেবুটিকে আপনার ব্যবসা বা দোকানের চার দেওয়ালে স্পর্শ করাবেন, তারপর তাকে 4 টুকরো করে কেটে দেবেন। এই 4টি টুকরো 4টি আলাদা আলাদা দিকে আপনাকে ফেলতে হবে। কঠোর পরিশ্রমের পরেও সফলতা আসছে না, তবে করতে পারেন লেবুর আরও একটি উপায়। একটি লেবু এবং 4টি লবঙ্গ নিয়ে হনুমানজির মন্দিরে শনিবার বা মঙ্গলবারে আপনি যেতে পারেন। যাওয়ার পরে হনুমানজির সামনে লেবুর ওপরে লঙ্কা রাখবেন, তারপরে পাঠ করুন হনুমান চালিসা। এরপর আপনি যে কোনো কাজে যান সেই লেবু আর লবঙ্গ আপনাকে রাখতে হবে। এই প্রতিকার আপনার জীবনে সফলতা অবশ্যই আনবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।